অশোকনগর উৎসবের মঞ্চে বিধায়ক নারায়ণ গোস্বামীর অশ্লীল আচরণে শোরগোল পড়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওকে নিয়ে নিন্দার ঝড় অশোকনগর জুড়ে। জানা গেছে অশোকনগর উৎসবের শেষ দিনে বিখ্যাত সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুরের অনুষ্ঠান ছিল। মোনালি ঠাকুর ওঠার আগে বেশ কিছু সময়ের জন্য নিজের গান পরিবেশন করতে মঞ্চে ওঠেন অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। দর্শক আসনে তখন বসে কয়েক হাজার মানুষ। একাধিক গান পরিবেশন করতে গিয়ে তার মাঝেই তিনি অসংলগ্নভাবে বেশ কিছু বক্তব্য রাখেন এবং নানা কটূক্তি ও অশোভন অঙ্গভঙ্গি করেন। এর পাশাপাশি নিজের দলের কাউন্সিলরের নাম নিয়ে তোলাবাজির বিষয়টি প্রকাশ্যে নিয়ে এসে মন্তব্য করতে শোনা যায় বিধায়ককে। সোশ্যাল মিডিয়াতে এমন নানা ভিডিও এখন বিভিন্ন ওয়ালে ঘুরছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আপনাদের দেখাবো সেই ভিডিও। আচ্ছা, এটা কি মানে রাগের হাততালি না ভালোবাসার হাততালি? আমি বুঝতে পারলাম ভালোবাসার হাততালি, তাই তো? এত ভিড়ে মনে হচ্ছে না, আবার কেউ কেউ হাত রাখছে, মানে বুঝতে পারছি না আমি যে কেউ গালাগালি তুলে নাকি, আই ডোন্ট নো। আমার তো এক লাথি তোর মুখে, যা। আমার তো এক মারবো না, যা। চল একটা মিডলি করি। বাবলু তু কাহা হ্যায়? কেঁদে এত শীষ বাজাচ্ছিস? এ তো গো ফুটিনি তোর। শিল্টু, পল্টু না শিল্টু? क्या नाम तेरा बाप? শুভ। শুভ শুভ এত কেন বাজাবে? শুভ তো ভালো বাজনা বাজাবে। চলো লাস্ট হিন্দি গান। মোনালি বসে আছে, ডেকে নেবো। কাকা দিয়েছো ওটা? সোনা কাকা দিয়েছো? আরে তুই সর না, তুই বস। অ্যাকচুয়ালি চেয়ার তো মানে বসে দাঁড়িয়ে থাকতে ভাল লাগছে না। ছাড়ো আমায়, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। আমি জানি যে অশোকনগর হাবড়ার ছেলে হোক মেয়ে হোক, এত ভালো আমি সারা জেলা ঘুরে কোথাও পাইনি। আহা মধু মধু। আমি মামনি, আমি তোকে একটা কথা বলছি মামুন, আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে। তোর মতো আমি নাচাতে পারি, তুই নাচাতে পারিস না, আমি নাচাতে পারি। কাকুলি দুধ চা দিয়েছিল, কাকুলি দুধ চা। আচ্ছা, এটা কি মানে রাগে? অশোকনগরের কাছে এটা লজ্জার, এই কথা বলছে বিরোধী দলগুলো। সিপিআইএম নেতা গোপাল দত্ত তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমি কয়েকটা ফেসবুক পোস্ট দেখলাম এবং এটা যথেষ্ট পরিমাণে ভাইরাল হয়েছে। এক কথায় আমি একটাই উত্তর দেবো অশোকনগরবাসী হিসাবে, অশোকনগরের লজ্জা। এই অশোকনগরে ননীকর ছিলেন বিধায়ক, এই অশোকনগরে কেশবরঞ্জন ভট্টাচার্য ছিলেন, এই অশোকনগরে সাধন সেন ছিলেন, শর্মিষ্ঠা দত্ত ছিলেন, সত্যসেবিকর ছিলেন। অশোকনগর এই জিনিস কখনো আশা করে না, এটা বরদাস্তও করে না। এই লজ্জা যে কোথায় রাখবো, বাইরে গেলে এখন লজ্জা করবে যে আমি অশোকনগরের লোক, সেখানকার বিধায়ক। এক কথায় আমার তো দেখেই মনে হলো মদ্যপ অবস্থায় যা করলেন, এ জাস্ট ভাবা যাচ্ছে না। এবং এই যে আমরা বলি সবসময়, মানুষও বলে যে তৃণমূলের তোলাবাজির কথা, মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে একজন সারা গায়ে সোনা ভর্তি, তিনি যদি এক কথা এইরকমই যে তিনি যদি টাকা না দিতে পারেন তাহলে ব্রেসলেটটা দিয়ে যাবেন, সঞ্জয় রেহা সেই টাকাটা নেবে তৃণমূলেরই কাউন্সিলর। কোথায় আছি আমরা? কোথা থেকে কি অশোকনগরের যে সংস্কৃতি সেটা কি কোনো জায়গা থেকে? কোথায় অশোকনগরের সংস্কৃতি, আমাদের প্রয়াত জননেতা এখানকার বিধায়ক ছিলেন ননীকর একটা কথা বলতেন। আমি তখন খুব ছোট, ছাত্র রাজনীতি করি। ওই নেতাজি শতবার্ষিকী কলেজ উদ্বোধন করতে গিয়ে ননীকর একটা কথা বলছিলেন, অশোকনগর এমন একটা জায়গা যেখানে কেউ 50 পয়সার মুড়ি খেয়ে ঠোঙাটা কারোর মাথায় ছুঁড়ে মারলে সেই মাথাটা ন্যূনতম মাধ্যমিকের মাথা। এখানকার সাংস্কৃতিক আন্দোলন, এখানকার গণ আন্দোলন, অশোকনগর একটা সাংস্কৃতিক পীঠস্থান। বহু পতিতদশা শিল্পী অশোকনগর থেকে গেছেন। অশোকনগর ক্রীড়া জগতে, সাংস্কৃতিক জগতে একটা অনন্য নজির সৃষ্টি করেছে গোটা বাংলায়। সেই অশোকনগরের ঋত গৌরব আমি জানি না কখনো ফিরে আসবে কি না।
এই রকম একজন মানুষের হাতে অশোকনগর, এই লজ্জা কোথায় রাখবো? আসলে আমার ধারণা স্বরূপনগরী যে কালচারটা ওনার ছিল সেটা এখানে পরিচালনা করতে চাইছেন। বেশি দিন অশোকনগরের মানুষ এই জিনিস বরদাস্ত করবে না, দায়িত্ব নিয়ে কথা বলতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই ওনাকে মানে ভৎসনা করেছিলেন, বকা দিয়েছিলেন বিধানসভায়। সেটা উনি করে থাকেন, একে ওকে মাঝে মধ্যেই দেখি এরকম সরাসরি লাইভ টাইপ করে টোরে এইসবটা করে থাকেন। কী কারণে করেছেন সেটা জানি না, তবে লোক মুখে যা শুনি যে এটা নাকি পিসি ভাইপোর লড়াইয়ের একটা জায়গা, উনি ভাইপোর দলের লোক, তা একটু ধমকানো চমকানো। তা এখন তো আবার শুনছে আবার অন্য কথা, বালুবাবু ফিরে এসছেন, এই নিয়ে আলাদা আলোচনা চলছে। এই নারায়ণবাবুর বিরোধী লোক বীণা মণ্ডল, তার সঙ্গে বালুবাবু কালকে বিধানসভায় কথাও বলেছেন এখানকার সংগঠন দেখা টাকার জন্য। এসব তৃণমূলে চলবে। অন্যদিকে বিজেপি নেতা শ্যামলেন্দু দে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে অশোকনগর উৎসবকে কেন্দ্র করে। সেখানে অশোকনগর উৎসব যার পরিচালনায় চলছে তাকে দেখলাম অপ্রকৃতস্থ অবস্থায় নাচ গান করতে, এবং তার কাউন্সিলরকে উদ্দেশ্য করে এমন সব কুকথাই বলবো, ইঙ্গিতপূর্ণ কথা, যেগুলো মানুষ বুঝতে অসুবিধা হয় না পেছনে কি আছে। কথাকার কে সোনাদার উদ্দেশ্য করে যেসব ভাষা ব্যবহৃত হলো, বা মহিলাদের উদ্দেশ্য করে যে সমস্ত রুচিকর বলে আমি মনে করি না সে সমস্ত কথা প্রকাশ্যে বলা হলো, এটা তো ভাইরাল হয়েছে, সবাই দেখতে পাচ্ছে। অশোকনগরের যে মান মর্যাদা, অশোকনগরের যে কালচার, সেটা একদম ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এটাই প্রমাণিত হয়েছে। এটা কাম্য নয়। ছোটরা শিখবে কি? ছোটরা ওইসব দেখে তারাও রাস্তাঘাটে দিনের সন্ধ্যার সময় আমাদের এই রাস্তার সব পাশে দেখা যায় মদের বোতল খুলে বসে আছে। এগুলো তো আনকালচার্ড একটা প্রসেস চলছে, সমাজকে ধ্বংস করার ব্যবস্থা। যদিও নিজের করা মন্তব্য নিয়ে কোনো আক্ষেপ নেই বিধায়কের, নারায়ণ গোস্বামী তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। অশোকনগর উৎসবের মঞ্চে বিধায়ক নারায়ণ গোস্বামীর অশ্লীল আচরণে শোরগোল পড়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওকে নিয়ে নিন্দার ঝড় অশোকনগর জুড়ে। জানা গিয়েছে অশোকনগর উৎসবের শেষ দিনে বিখ্যাত সঙ্গীত শিল্পী মানালি ঠাকুরের অনুষ্ঠান ছিল, আর তার আগেই তার নানা রকমের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একবার দেখাবো সেই ভিডিও। আমার তো এক লাথি তোর মুখে যা, আমার তো এক মারবো না যা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।